হ্যালো এভরিওয়ান, আমি অনুময় ইজি ম্যাথ চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে তোমাদের ডাব্লিউবিপি এবং কেপি এর রিজনিং এর প্র্যাকটিস সেট 8 করাবো। আমি আগে যে কটা প্র্যাকটিস সেট করিয়েছি প্রতিটা প্রবলেমে কিন্তু পরীক্ষায় আসার মতো। আজকেও যেগুলো করাবো খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য, তাই ভালো করে খেয়াল রাখবে আমি প্রবলেমগুলো কি লজিকে সলভ করছি। এখানে মিসিং নাম্বার থেকে প্রবলেমটা দেওয়া আছে, এই কোশ্চেন মার্কে অ্যান্সারটা বের করতে হবে। কিভাবে করবে, জেনারেলি আমরা কিভাবে অ্যাপ্রোচ করি, প্রথমে এই দিকের যে তিনটে নাম্বার আছে সেগুলোকে যোগ করে দেখবো কত হয়। দেখো 10 আর 8 18, 18 আর 6 যোগ করলে হয়ে যাবে 24। তাহলে এদিকেও যোগফল সেম যদি আসে তাহলে ওটা আমার একটা লজিক হতে পারে। তাহলে আসো দেখে নেই, 12 আর 5 17, 17 সঙ্গে কত যোগ করলে 24 হয়? 17 সঙ্গে যদি 7 যোগ করো তাহলে 24 হয়। কিন্তু অপশানে কি তোমার 7 আছে? নেই। তাহলে এভাবে যখন হচ্ছে না তখন কি করতে হবে, তোমার কোনো স্কোয়ার বা গুণ বা কিউব এইভাবে কিছু ভাবতে হবে। আমি এই যে দুটো সংখ্যা আছে 6 আর 8, এদের স্কোয়ার করে দেখি কি হয়। 6 এর স্কোয়ার করো, 6 এর স্কোয়ার করলে হয় 36, 8 এর স্কোয়ার করলে হয় 64। বাট এদের যদি যোগফল বের করি কত হবে? 100 হবে। আর এখানে যে সংখ্যাটা আছে তারও স্কোয়ার বের করলে কিন্তু তোমার 100 হয়। তাহলে এটাকে আমি লিখতে পারি এই সংখ্যাটার স্কোয়ার আকারে। তাহলে এই লজিকে কোশ্চেন মার্ক অ্যান্সারটা আমার চেষ্টা করি। আসো প্রথমে 5 এর স্কোয়ার, 5 এর স্কোয়ার মানে 25, 12 স্কোয়ার মানে 144, যোগফল কত হবে? 169। 169 কে কত স্কোয়ার লেখা যায়? 169 কে লেখা যায় 13 স্কোয়ার। তাহলে এখানে কত হওয়া উচিত? 13 হওয়া উচিত তোমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো, অপশন সি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। 2 নম্বর প্রবলেমটা কি দিয়েছে দেখো, ফাইন্ড হুইচ ওয়ান ইজ স্ট্যান্ডার্ড ডাইস। তোমাকে 4টে ফিগার দিয়ে দিয়েছে, কোনটা স্ট্যান্ডার্ড ডাইস সেটা তোমাকে বের করতে হবে। এবার স্ট্যান্ডার্ড ডাইস জিনিসটা কি তুমি যদি না জানো তাহলে বের করতে পারবে না। স্ট্যান্ডার্ড ডাইস হচ্ছে এটাই, যদি যে ফেসগুলো তোমার দেখা যাচ্ছে তাদের যোগফল 7 না হয় তাহলেই সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডাইস। তাহলে কিরকম ব্যাপারটা একটু দেখে নাও। এখানে 5 আর এখানে 2, দেখো 5 আর 2 যোগ করলে কত হয়ে যায়? 5 আর 2 যোগ করলে তোমার 7 হয়ে যায়। তাহলে এটা তোমার স্ট্যান্ডার্ড ডাইস হবে না। এখানে 6 আর 1 যোগ করলে কি হয়? 7 হয়। তাহলে এটাও তোমার স্ট্যান্ডার্ড ডাইস হবে না। এখানে 4 আর 3 যোগ করলে 7 হয়ে যায়, তাহলে এটাও স্ট্যান্ডার্ড ডাইস হবে না। তাহলে এখানে দেখো 6 আর 2 যোগ করলে 8 হয়, 6 আর 3 যোগ করলে 9 হয়। তাহলে এখানে কিন্তু কোনো যোগফল তুমি 7 পাচ্ছ না। যেগুলো 7 পাবে সেগুলো স্ট্যান্ডার্ড ডাইস কিন্তু হবে না। যেখানে যোগফলগুলো 7 পাবে না সেটাই কিন্তু তোমার স্ট্যান্ডার্ড ডাইস হবে। এই জিনিসটা অনেকে জানে না বলে এই অ্যান্সারটা করতে পারে না। তাই ভালো করে খেয়াল রাখো স্ট্যান্ডার্ড ডাইসটা কাকে বলে, তাহলে তোমরা অনায়াসেই সলভ করতে পারবে এবং অ্যান্সার করে দিয়ে আসবে কত নম্বর অপশন। কোডিং ডিকোডিং থেকে প্রবলেমটা দেওয়া আছে। কোডিং ডিকোডিং এর প্রবলেম থাকলে তোমাদের প্রথম কাজ হচ্ছে প্লেস ভ্যালু গুলো লিখে নেওয়া, আর ওগুলো তোমাদের অবশ্যই মনে রাখতে হবে, না হলে কিন্তু অযথা সময় নষ্ট হবে। বি এর প্লেস ভ্যালু 2, এ এর প্লেস ভ্যালু 1, আর এর প্লেস ভ্যালু 18, কে এর প্লেস ভ্যালু 11, এফ এর প্লেস ভ্যালু 6, এক্স 24, ডাব্লিউ 23, আই 9। তাহলে কিভাবে এসছে করসপন্ডিং অ্যালফাবেট গুলো একটু দেখে নিতে হবে। আমি একটু অপশনের দিকে তাকাই, দেখো ফার্স্ট অ্যালফাবেটটা কিন্তু সবারই ডাব্লিউ আছে, তাহলে ফার্স্ট অ্যালফাবেট বের করারই দরকার নেই। আমি একবারে সেকেন্ড অ্যালফাবেটটাই চলে যাব। এখানে 1 আছে, 1 থেকে কত হয়েছে? 24 হয়েছে। তুমি কি যোগ করতে যাবে? একবারে নয়, একদম যোগ করতে যাবে না। তুমি 1 থেকে 24, তার মানে যদি এখান থেকে -3 করে দাও তাহলেই তো তোমার 24 হয়ে যায়। তাহলে এটার ক্ষেত্রে আসো, টি এর প্লেস ভ্যালু কত? 20। তাহলে এখান থেকে যদি -3 করে দাও কত হয়? 17। বা 17 কোন অ্যালফাবেটের প্লেস ভ্যালু? কিউ এর প্লেস ভ্যালু 17। এবার দেখো সেকেন্ড অপশনে কার কার কিউ আছে। সেকেন্ড অপশনে শুধু এটারই কিউ আছে, আর কোথাও নেই। সেকেন্ড অ্যালফাবেটটা এইটারই শুধু কিউ আছে, আর একটারও নেই। এখানেই কিন্তু তুমি কারেক্ট অ্যান্সার রাইট করে দিয়ে আসবে, 100% কারেক্ট অ্যান্সার হবে, আর একটাও দেখার দরকার নেই। এইভাবেই কিন্তু তোমরা সলভ করবে। কিভাবে টাইমটা সেভ করতে হয় এগুলো দেখলেই তুমি বুঝতে পারবে, আর এভাবেই তোমরা অ্যাপ্রোচ করবে। কখনোই পুরোটা বের করে শুধু সময় নষ্ট করবে না। এই প্রবলেমটা তোমাদের অ্যালফাবেট সিরিজ থেকে দেওয়া আছে। কি করে করবে? সবার প্রথম কি কাজ, প্রতিটা অ্যালফাবেট কাউন্ট করা উইথ ব্ল্যাঙ্ক স্পেস কতগুলো আছে আগে দেখে নিতে হবে। আসো দেখে নিই, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, 16টা তোমার এখানে অ্যালফাবেট আছে। 16টাকে ফ্যাক্টর করতে হয়। জেনারেলি আমাদের 4 × 4
এই আকারে ফ্যাক্টর করলেই বেরিয়ে যায়। আমি প্রথমে ওভাবেই করে দেখবো, না হলে তখন অন্যরকম ভাবে চেষ্টা করব। তাহলে আসো করে দেখি। 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4। তুমি কিন্তু প্রথম প্রথম নাম্বারিং করে করে করবে, তারপরে যখন শিখে যাবে ডাইরেক্ট করবে। তুমি দেখো এরও ফার্স্ট পজিশনে এম, এখানেও এম, এখানেও এম, তাহলে এখানেও এম হওয়া উচিত, বসিয়ে দাও। সেকেন্ড পজিশন ব্ল্যাঙ্ক, এখানে ব্ল্যাঙ্ক, এখানে ব্ল্যাঙ্ক, এখানে এন আছে, তাহলে এগুলোতে তুমি এন বসিয়ে দেবে। থার্ড পজিশন ব্ল্যাঙ্ক, থার্ড পজিশনে ও বসাও, এখানে ব্ল্যাঙ্ক, এখানেও বসাও, এখানে ব্ল্যাঙ্ক, এখানেও বসাও। ফোর্থ পজিশনে পি, এখানে পি বসিয়ে দাও, এখানে পি আছে, এখানে পি আছে, ব্যাস তোমার অ্যান্সার কিন্তু কমপ্লিট। এইভাবে কিন্তু সিমেট্রি দেখে তোমাদের করতে হবে, দেখা মাত্রই তোমরা বুঝতে পারবে কোনটা তোমাদের অ্যান্সার হবে। কি হলো দেখে নাও, এন ও এন পি কোথায় আছে আগে দেখে নাও। এন ও এন পি এখানেও আছে, এন ও এন পি এখানেও আছে, এন ও এন পি এটা নেই, হবে না, এন ও এন পি এখানে নেই, হবে না। তারপরে এন ও এম ও, এন ও এম ও নেই, এটা হলো না, এন ও এম ও, তাহলে এটাই তোমার কারেক্ট অ্যান্সার হবে। এইভাবে কিন্তু দ্রুততার সঙ্গে তোমরা সলভ করবে। নাম্বার অ্যানালজি থেকে প্রবলেমটা তোমাদের দিয়েছে, এই কোশ্চেন মার্কে অ্যান্সারটা বের করতে হবে। তাহলে তুমি চেষ্টা করবে 11 থেকে 56 যে লজিকে আসছে সেই লজিকেই যেন 7 থেকে 34 আসে, ওই লজিকেই 13 থেকে কোশ্চেন মার্কটা তোমার বেরোবে। 11 থেকে 56 কি করে আসে, 11কে 5 দিয়ে গুণ করব, 11 5 55, তার সঙ্গে 1 যোগ করলেই 56 চলে আসে। তাহলে 7 থেকে 34, 7কে 5 দিয়ে গুণ করব, 7 5 35, এর সঙ্গে 1 যোগ করলে কত হয়ে যায় 36, কিন্তু তোমার এখানে কত আছে 34, তাহলে এই লজিকটা তোমার এখানে অ্যাপ্লিকেবল হবে না, কারণ এখানে যদি 36 থাকতো তাহলে ইজি তুমি বের করতে পারতে। তাহলে অন্য কোনো লজিকে ভাবো, যখন ডাইরেক্ট হচ্ছে না সংখ্যাটা স্কোয়ার নিয়ে কিউব নিয়ে ভাববো, তাতেও না হলে আমি অবশ্যই ডিজিট গুলো নিয়ে ভাববো। তুমি কিন্তু 11 স্কোয়ার করলে কত পাও 121, ওখান থেকে কি সহজে 56 আনতে পারবে? পারবে না। তাহলে আর কিভাবে হতে পারে, তুমি কি এখান থেকে এটা আনতে পারো? পারবে, একটাই পদ্ধতি, 56 যে দুটো ডিজিট আছে তাদের যদি যোগফল বের করো তাহলেই 11 হয়ে যায়, যেটা তোমার এখানে আছে। একই রকম ভাবে 34 যে দুটো ডিজিট আছে তাদের যদি যোগফল বের করো তাহলেই তোমার 7 হয়ে যায়, যেটা এখানে আছে। তাহলে এখানে কোশ্চেন মার্ক অ্যান্সারটা কি করে বের করবে? এবার তোমাকে অপশন থেকে অ্যান্সারটা বের করতে হবে। তুমি অপশন দেখবে, যে অপশনের ডিজিট দুটোর যোগফল 13 হবে সেটাই তোমার এখানে কারেক্ট অ্যান্সার হবে। এইভাবে কিন্তু তোমাদেরকে অ্যাপ্রোচ করতে হবে, অ্যাপ্রোচ করাটা তোমরা ভালো করে শিখে নাও। অপশন এতে কি আছে 7 আর 6, তাদের যদি যোগফল বের করো 13 হয়ে যায়, তাহলে এটাই তোমার কারেক্ট অ্যান্সার হবে, আর দেখারই দরকার নেই। পরের গুলো তোমরা ঘরে করবে যখন একবার মিলিয়ে নিতে পারো, একবার চেক করে নাও। 5 আর 4 যোগ করলে 9, 13 হচ্ছে না, 8 4 12 এটা হচ্ছে না, 6 আর 2 8 এটা হচ্ছে না। এইভাবেই কিন্তু তোমরা অ্যান্সার বের করবে, খুব তাড়াতাড়ি করতে পারবে এবং পরীক্ষায় ক্র্যাক করতে পারবে। এই প্রবলেমটাও তোমাদের মিসিং নাম্বার থেকে দিয়েছে, এই কোশ্চেন মার্কে অ্যান্সারটা বের করতে হবে। যারা প্রিপারেশন নিচ্ছ ডাব্লিউবিপি বা কেপি এর, তারা কিন্তু এতদিনে জেনে গেছো যে এই রকম প্রবলেম থাকলে কিভাবে অ্যাপ্রোচ করতে হয়। তোমরা দেখা মাত্রই বুঝতে পারবে তোমাদের কলাম ওয়াইজ ভাবতে হবে, তার কারণ ফার্স্ট কলামের ক্ষেত্রে এই সংখ্যাটা বড়, থার্ড কলামের ক্ষেত্রে এই সংখ্যাটা বড়, আর সেকেন্ড কলামের ক্ষেত্রে এই সংখ্যাটা বড় হবে, তুমি ধরেই নিতে পারো। তোমার কি টার্গেট থাকবে, এই ছোট দুটো সংখ্যা থেকে এই সংখ্যাটা কিভাবে আসে তার একটা লজিক বের করার। তাহলে আসো দেখে নিই কিভাবে হতে পারে। 15 আছে, 4 আছে, এখান থেকে তুমি কত আনবে 44 আনবে। 15কে যদি 4 দিয়ে গুণ করো, 15 4 60, 60 থেকে যদি 44 আনতে যাও ওখান থেকে 16 বিয়োগ করতে হবে, কিন্তু 16টা কি করে পাবে? তাহলে এভাবে করো দেখি, 15 আছে আর 4 আছে, 15 থেকে আগে 4 বিয়োগ করে দাও, কত হয় 11। এবার 11কে যদি 4 দিয়ে গুণ করো তাহলে 44 আসে। সেম লজিকে থার্ড কলামে 60টা আনার চেষ্টা করো, প্রথমে 21 থেকে 6টা বিয়োগ করো, 21 থেকে 6 বিয়োগ করলে কত হবে 15। এবার 15কে যদি 4 দিয়ে গুণ করো তোমার 60 হয়ে যায়। দেখো তোমার লজিকটা সেট হয়ে গেছে, এখানেও 4 দিয়ে গুণ করেছো, এখানেও 4 দিয়ে গুণ করেছো, তাহলে এই লজিকে কোশ্চেন মার্কে অ্যান্সারটা বের করবে। এখানে কি করবে, প্রথমে এক্স ধরে নেবে। তাহলে তুমি ইকুয়েশনটাকে ডেভেলপ করে নাও এইভাবে, এক্স মাইনাস 7 ইন্টু 4 সমান কত হবে 68। চারটে দিকে গুণ আছে, ওদিকে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে এক্স মাইনাস 7 সমান 68/4, কত হয় দেখো, 4 1 4, 4 7 28 17। তাহলে এক্স সমান কি হবে, 7টে দিকে বিয়োগ আছে, দিয়ে গেলে যোগ হয়ে যাবে, 17 আর 7 যোগ করলে হয়ে যাবে 24। তোমার এখানে কারেক্ট অ্যান্সার হবে কত নম্বর অপশনে আছে দেখো, অপশন ডি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার।
আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো। আর এরকম রিজনিং এর প্র্যাকটিস সেট পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।